দিয়েছে। আচ্ছা, আপনাকে অফার দিয়েছে বিয়ের, কিন্তু পরকীয়া অনৈতিক কোনো কাজে, শারীরিক কোনো কাজে কেউ অফার দিয়েছে না, শারীরিক কোনো কাজে অফার দিয়েছে বলতে এরকম কোনো দুই একটা রিপোর্ট থাকতে পারে, কিন্তু আমি তো জানি যে হারাম, এগুলো করা যাবে না। আমি সেগুলোর দিকে নাই এবং আমি সেগুলোকে বাতিল আচ্ছা, করে দিয়েছি। জীবনের চিরকুট পেজে সবাইকে স্বাগতম। আজকে যিনি আমার পাশে বসে আছেন আপনারা জানেন এবং চেনেন, অলরেডি আমরা 2-3টা ভিডিও করে ফেলেছি ওনাকে নিয়ে, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, ওনার পার্সোনাল লাইফ নিয়েও উনি কথা বলেছেন। তো আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা সমাজে এখন বিশাল একটা আকার ধারণ করছে, যেটা অনৈতিক একটা কার্যকলাপ, যেটা আমরা দেখি। এবং রিসেন্টলি কালকেও এরকম একটা ঘটনা আমি শুনেছি, যে এরকম ঘটনা ঘটেছে। যে ঘটনাটা এরকম, যে ওইটা দিয়েই শুরু করি। সেটা হচ্ছে যে তাদের বিবাহ ছিল এবং তারা নাকি সেটাতে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পর আবার ওই পুরুষ নাকি ওই মহিলার কাছে আসছে এবং ওইটা তারা ধরে ফেলেছে। এইটা নিয়েই একটা মানে অবস্থা। এই যে সময়ের মানে সমাজের যে অবক্ষয়টা, এটা নিয়ে আমাদের আজাদি ভাই উনি কথা বলবেন যে আপনার জীবনে বা এই বিষয়ে আপনি কতটুকু জানেন, যে এই যে পরকীয়া, যেটা এক কথায় আরকি, এই পরকীয়াতে আপনি কি মনে করেন যে এটা সমাজের জন্য ভালো, বা এই পরকীয়া করলে কি সাজা হতে পারে, বা এটা কেমন একটা বিষয়? আপনার কাছে কেমন এটা বিষয়? নাউজুবিল্লাহ। পরকীয়াটাই এমন একটা দুর্যোগ বিষয়, যেটা দিয়ে মানে দুনিয়ার যুবকেরা জাহান্নাম কিনে নেয়, সরাসরি জাহান্নাম। সরাসরি জাহান্নাম কিনে নেয়। কারণ শুধু যুবকেরা নেই শুধু যুবকেরা না, পুরুষ উভয়, মেয়ে, তো, পুরুষ এবং মেয়ে। সাধারণত যুবকেরা তো পরকীয়া সাধারণত করে না। পরকীয়া মানে তো বিবাহিত, যেটা এটা তো একটু বয়স্ক এর ভিতর পড়ে আর কি। না, পরকীয়া নিজের ঘরের বউ রেখে যে যুবক আবার অন্যের বিবাহ করা বা স্ত্রীকে অবিবাহিত নিয়ে বা বা অবিবাহিত। অবিবাহিত মেয়েকে নিয়ে মানে পরকীয়া করে বা ভালোবাসা সৃষ্টি করে বা শারীরিক সম্পর্ক করে, হুম, হুম। এগুলো আল্লাহ বলছেন এরা জাহান্নামী এবং সরাসরি হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দাহমা ওয়ালামাল খিনজির। যেমন নাকি আল্লাহ বলছেন কোরআনেই যে শূকর খাওয়া যেরকম হারাম, শূকরের গোস্ত খাওয়া, রক্ত খাওয়া যেরকম হারাম, এরকমভাবে নিজের স্ত্রী ছাড়া যদি কোনো অন্য পুরুষ যদি অন্য মেয়েকে নিয়ে পরকীয়া করে বা শারীরিক সম্পর্ক করে, তো কোরআনে স্পষ্ট বলা হয়েছে এটা হারাম, আর হারাম কাজ করলে সে জাহান্নাম নিশ্চিত, 100% সে জাহান্নামী। তো এটা কি, এই কাজ কি সমাজের জন্য কি মানে এখন কাজ কি বেশি হচ্ছে, বা সমাজের জন্য এটা কতটুকু ভালো বা মন্দ, বা এটা কিভাবে বন্ধ করা যায়, তারও একটা বিষয় আছে। আচ্ছা, আচ্ছা। আহ, এই বিষয়ে আসলে পূর্বে, এখন থেকে 10 বছর বা 15 বছর আগের কথা, এই পরকীয়াটা ছিল না, বা এত প্রেম ভালোবাসা মানে এগুলো পৃথিবীর থেকে হয়তো বা ছিল, কিন্তু এত পরিমাণে এত ছিল না। পরিমাণে ছিল না। যেমন বাংলাদেশ আবিষ্কার করলো কি ইন্টারনেট বা ফেসবুক, ইউটিউব, ইউটিউব, গুগল, গুগল, বিভিন্ন মিডিয়া চালু করার কারণে এই যে নিজের ঘরের বউ, প্রত্যেকটা ঘরের বউয়ের হাতে, ওয়াইফের হাতে বড় বড় টাচ ফোন, বাটন ফোনের বদলে টাচ ফোন। এই টাচ ফোনে তারা বাড়িতে ওয়াইফাই নিয়েছে, ওয়াইফাই, নিয়েছে, হ্যাঁ। ওয়াই যোগ ফাই হুম। সমান সমান ফাই, ওয়াইফাই। এই ওয়াইফাই তারা কি করে ব্যবহার করে, মানে নেট দেখে, গুগলে ঢোকে, ইউটিউবে ঢোকে, ফেসবুকে ঢোকে, যে ইন্টারনেটে যেগুলো মানে বার্তা বা সংবাদ বা প্র্যাকটিক্যালি দেখাচ্ছে যে একজন মেয়েকে কিভাবে পরকীয়া করতেছে, কিভাবে একটা অন্য পুরুষ মেয়েকে অন্য পুরুষ যা মানে নিজের, আপনি বোঝাতেছেন যে হ্যাঁ, এটা দেখে দেখে হ্যাঁ, ওরা দেখে শিখতেছে। দেখে শিখতেছে, তাদের অভিনয়গুলো দেখেও তারা কি করতেছে, বাস্তবায়ন করতেছে। আচ্ছা। তারপরে বাস্তবায়ন করে মনে করেন যে নিজের পরিবার থেকে শুরু করে গ্রামবাসী, অত্র এলাকার মাঝে এই কাজগুলো তারা চালু করতেছে। এটা একবারে হারাম। আচ্ছা, এমন কোনো ঘটনা আছে নাকি যে হয়তোবা
মানুষ তো ভুলে মানুষকে একটা অফার করেই ফেলে। তো আপনার কাছে এরকম কোনো অফার আসছিল নাকি আপনার বিয়ে করার পর? কোনো মহিলা বা কোনো মেয়ে হয়তোবা সে জানে না কিন্তু অফার করে ফেলেছে, এরকম কোনো অফার? আরে কি বলবো, আমার জীবনে হ্যাঁ হুজুরকেও পাপ ছাড়ে না। অফার করছে? হ্যাঁ, পাপ ছাড়ে না, পাপ পিছে পিছেই আছে। কারণ শয়তান তো চতুর্পাশে লেগে আছে। লেগে আছে। শয়তান এক প্রকার হলো মানুষ শয়তান, জিন শয়তান, খফিস শয়তান, নফস শয়তান। শয়তান অনেক প্রকার। তো আপনাকে কি অফার মানুষ করছিল? শয়তান নামে যে শয়তান, এগুলো হলো পুরুষ হলো একটা কি মানে মানে মম, আর এই যে মমের উপরে যে আগুন ধরে দেওয়া হয়, আগুনটাই হলো মেয়ে, যাই হোক, আগুনটাই আপনাকে মেয়ে। কেউ অফার করছে তা কিনা? আমাকে তো অনেক অফার করেছিল বা করেছে। বিয়ের পর? আমি চিন্তা করলাম যে এই অফারে যদি আমি রাজি হই, আচ্ছা, আচ্ছা। তাহলে তো আমার ইহকাল পরকাল আখেরাত সব কিছু ধ্বংস। আচ্ছা, হ্যাঁ, আপনাকে যখন অফার করে আপনি কি তাকে কি বুঝাইছিলেন, যে মানে তাকে বুঝাইছিলেন নাকি আপনি অফার অ্যাকসেপ্ট করে নিছেন যে ঠিক আছে আমি গ্রহণ করে নিলাম, এরকম? আচ্ছা, আমাকে যখন অফার করে তখন অফার শুধু না, সে মনে মনে ভালোবেসে আমার পিছে পিছে অনেক দূর চলে গেছিলেন এটা বিয়ের পর? আপনার বিয়ের পরেই। আচ্ছা, আচ্ছা। তো যাওয়ার পরে আমি চিন্তা করলাম, পিছনে তাকে দেখি যে একটা মেয়ে দৌড়াচ্ছে, কারণটা কি? তো মেয়েটা হাঁপতেছে আর আসতেছে যে হুজুর একটু থামেন, হুজুর একটু থামেন। তা আমি বললাম কি কি বিষয়ে আমাকে থামতে থামতে বলতেছে। দেখি সে চলে আসলো, আসে আমাকে সালাম দিল, দিয়ে বলছে হুজুর আপনার সাথে কিছু কথা আমার আছে। কি কথা? তাহলে চলো সাইডে যাই, একটা চার কোন দোকানে, জায়গায়? একটা চার দোকানে বসি। চার দোকানে? তো চার দোকানে বসলাম, বসে বললাম ভাই আমার আপাটা কি খাবে একটু দাও দেখি। তো তাকে হয়তো রুটি আর খাওয়ালেন আর কি? রুটি কলা খাওয়াইয়া আমি বললাম চা খাবা? করছে না, চা খাবো না। তো হুজুর আর কিছুই খাবো না, কিন্তু আমার মনের কথাটা আপনাকে শুনতে হবে। তা আমি বললাম যে কি কথা বলবে বলো দেখি। করছে হুজুর আপনি তো আসলে কোরআন হাদিস নিয়ে বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, যে কথা বলেন, এগুলো শুনে আমাকে আসলে ভালো লাগে। আমি মাদ্রাসায় পড়ুয়া একজন মেয়ে স্টুডেন্ট, হ্যাঁ আমি ছাত্রী। তো আমি আপনাকে ভালোবেসে ফেলছি, আমি আপনার সাথে ঘর করতে চাই, বিয়ে শাদী করতে চাই। তখন আমি হেসে উঠলাম যে আমার ঘরে তো ওয়াইফ আছে, তোমাকে বিয়ে শাদী করে আমার কি প্রয়োজন যে তোমাকে বিয়ে শাদী করতে হবে? এরকমভাবেও লজ্জা ত্যাগ করে সেই মেয়ে আমাকে অফার দিয়েছিলেন, কিন্তু আমি সেখানে নট করে দিয়েছি। আচ্ছা, আপনাকে অফার দিয়েছে বিয়ের, কিন্তু পরকীয়া অনৈতিক কোনো কাজে, শারীরিক কোনো কাজে কেউ অফার দিয়েছে? না, শারীরিক কোনো কাজে অফার দিয়েছে বলতে এরকম কোনো দুই একটা রিপোর্ট থাকতে পারে, কিন্তু আমি তো সে জানি যে হারাম, এগুলো করা যাবে না। আমি সেগুলোর দিকে নাই এবং আমি সেগুলোকে বাতিল আচ্ছা, করে দিয়েছি।